নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান। দেখুন, হস্তরেখার কিন্তু একটি বিশেষ ভূমিকা রয়েছে সমুদ্র শাস্ত্রে। প্রাচীন যুগে এর প্রচন্ডভাবে প্রচলন ছিল, কিন্তু আজকের দিনেও এর গুরুত্ব রয়েছে। একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বই পারে সঠিকভাবে আপনার হস্তরেখার মাধ্যমে আপনার ভবিষ্যৎকে গড়ে তুলতে, এবং আপনার হাতের চাটুর যে রংটি রয়েছে সেটিরও কিন্তু বিশেষ ভূমিকা থেকে থাকে। এই জায়গাগুলো শুনলে পরে হয়তো একটু অবাক হচ্ছেন, কিন্তু যেই জ্যোতিষ ব্যক্তিত্ব এই সমস্ত কিছুকে বিস্তারিতভাবে এবং সূক্ষ্মভাবে পড়েছেন, এবং সাথে বলবো প্রত্যেক দিন তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন এবং গবেষণা করে প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন উদ্ভাবন করে থাকেন। আজকের অনুষ্ঠানেও কিন্তু অনেক নতুন তথ্য রয়েছে আপনাদের জন্য, যেগুলো আপনাদের ভাগ্য গড়ে তোলার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে এবং আপনারা ভালো থাকতে পারবেন। আসলে এই অনুষ্ঠান আপনাদেরকে ভালো রাখার অনুষ্ঠান, এবং জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকে সেখানে অবশ্যই সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ থাকে, কারণ আপনারা জানেন তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। জ্যোতিষশাস্ত্রকে তিনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং তারই মাধ্যমে কিন্তু একটি সুন্দর ভবিষ্যৎ আপনাদের জন্য তৈরি করেন। এই মুহূর্তে আজকের আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। নমস্কার জানাই, স্বাগত। নমস্কার। আমাদের অনেকেই কি হাত দেখায়, তাই তো? বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যায়, গিয়ে আমাদের হাতের তালুর যে বিভিন্ন রেখা আছে বা হাতের যে গড়ন আছে এগুলো আমরা বিচার করাই। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিচার। কেন? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জন্ম তারিখ সময় এগুলো ঠিকঠাক থাকে না। সেক্ষেত্রে কি তখন কিন্তু হাতটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাদের ক্ষেত্রে। তাদের হাতের রেখা, গড়ন, রং, বিভিন্ন রকম জিনিস কিন্তু বিচার করে একটা খুব ভালো প্রেডিকশন বা কি কি প্রবলেম চলছে, কি কি জায়গায় সমস্যা হতে পারে সেগুলো কিন্তু বোঝা যায়, বা সাময়িক কিছু প্রবলেম আসতে চলেছে বা কিছু ভালো যোগ আছে নাকি সেগুলো কিন্তু ধরা যায়। কিন্তু এই হাত দেখার জন্য আমাকে বুঝতে হবে যে কি কি জায়গা বেসিক্যালি দেখা দরকার। হাতের রেখা তো আমরা অনেকেই দেখি, কিন্তু হাত দেখার জন্য শুধু হাতের রেখা প্রথমে দেখলে হবে না। আপনাকে ফার্স্টে কিন্তু এই হাতের যে উপরের দিক, অর্থাৎ উল্টো দিকের যে তালু, এই তালুর উল্টো দিকটা, সেই দিকের কিন্তু গড়নটা আগে দরকার, যে কিরকম তার হাতের স্ট্রাকচার। এর কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে। শৈল্পিক হাত, কারো ক্ষেত্রে দার্শনিক হাত, শ্রমিক শ্রেণীর হাত, নানা রকমের ভাগ আছে। তো ফার্স্ট সেটা দেখতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ একটা হাত দেখার। দ্বিতীয় স্টেপ কি দেখা যাচ্ছে? হাতের তালুর রং, সেটা, এবং হাত কিভাবে সে দেখাচ্ছে সেটারও একটা জায়গা থাকে। তো আজকে এইটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করবো। আপনার নিজের হাতের তালুর রং দেখে আপনি নিজেই কিছুটা বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গা ভালো বা খারাপ হয়ে আছে, সেটা কিভাবে কি করা উচিত বা কোন জায়গায় সচেতন হওয়া উচিত। কাউকে দেখাতেও হবে না, নিজেরাই বেসিক জায়গাটা একটা ধরতে পারবেন। তারপরে ডিটেলস হয়ে থাকলে অবশ্যই ভালো কারোর সঙ্গে কনসাল্ট করতে হবে, কিন্তু তার আগেই একটা প্রাইমারি আপনারা জ্ঞান কিন্তু আপনারা পেয়ে যাবেন নিজের হাত সম্পর্কে। একদম। তো কে আছে? দেখুন, যে কোনো ক্ষেত্রে একটা বেসিক ধারণা থাকলে পরে আপনাদের কিন্তু অনেক সুবিধে হয়। যেমন যে কোথা থেকে, যে কোনো জায়গা থেকে প্রতারিত হওয়ার জায়গাটা আপনারা ওই একটা সাধারণ যদি জ্ঞান থাকে সেটা তারা ঠকবেন না আপনারা। তাই না? আপনারা ঠকবেন না সেই জায়গায়। কিছুটা বেসিক জায়গা তো রাখা উচিত। যার কাছে যাচ্ছেন কিভাবে দেখছে, এই যে আমি এই কারণে কিন্তু প্রোগ্রামগুলোতে এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করি, যাতে আপনারা বিভিন্ন জায়গায় যে যান অ্যাস্ট্রোলজারের কাছে, যাতে না ঠকেন, বেসিক জায়গাটা জেনে যান, যাতে কিনা বুঝতে পারবেন যে সেই অ্যাস্ট্রোলজার ঠিকঠাক করে আপনার বিচার করছেন নাকি বা ঠিক পদ্ধতিতে এগোচ্ছেন নাকি। তাহলে কিন্তু আপনারা সেখানে ঠকবেন না, এই জিনিসটা বুঝতে হবে। তা সেইগুলোই আমার প্রোগ্রামের মেন বিচার্য বিষয় বা কথা বলার জায়গা থাকে, যেগুলো নিয়ে আমি বলি, তাতে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে যাতে না ঠকেন সেটা। ঠিক আছে? আজকেও সেরকমই কিছু জিনিস নিয়ে আলোচনা থাকবে, শুনতে থাকুন। তারা কে আছে ফোনে দেখে নিন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার, আমি গৌতম মান্না বলছিলাম বর্ধমান থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে জানবো।
আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 24/5/1988। 24/5/88। সময়টা বলুন। 3:15 বিকেল। আচ্ছা, আর জন্মস্থান? বর্ধমান। ঠিক আছে, আপনি সাথে থাকুন, রেখে দিচ্ছি। মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ। তুলা লগ্ন, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এখন শনির ঢাইয়া চলছে, আর খুব একটা ভালো সময় নয়। আচ্ছা, শুক্র বক্রী, শনিও বক্রী। ঠিক। আচ্ছা, চন্দ্রকেতু এক ঘরে বসে আছে একাদশ স্থানে। মাথা গরম হচ্ছে খুব নাকি? হ্যাঁ, প্রচুর মাথা গরম হচ্ছে। মানে আমি হ্যাঁ, মানে বাইরে ঠিক আছে, কিন্তু বাড়িতে ঢুকে গেলেই মানে ঝগড়া অশান্তি ঝামেলা আমি হুটহাট করে রেখে যাচ্ছি। মানে কেন বুঝতে পারছি না। মানে অবশ্যই আমি বুঝতে পারছি যে দোষটা আমারই, হুম, তবুও আমি জানি না। মানে কন্ট্রোল করতে পারছেন না নিজেকে, তাই তো? হ্যাঁ, একদম। ছোটখাটো জিনিস নিয়ে খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন, মাথা গরম করছেন, বাড়ির সবার সঙ্গে ঝগড়া ঝামেলা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে এখন। হ্যাঁ, 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 হ্যাঁ। এবং সেটার কারণ আমি যেটা বলছি, দেখুন, আপনার মঙ্গল আর রাহু এক ঘরে বসে আছে পঞ্চম স্থানে। মঙ্গল হচ্ছে আমাদের কি ভূমির জায়গা দেখে, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে আপনার কিন্তু মানে বাস্তুর একটা বড় সমস্যা রয়েছে, যেটার জন্য আপনাকে কিন্তু ভোগাচ্ছে। এবং একটা জিনিস আমাকে একটু কনফার্ম করুন, আপনার বাড়ির মানে মেইন এন্ট্রান্স যেটা ঢোকার গিয়ে দরজা, ঠিক আছে, সেই দরজা দিয়ে ঢুকতেই আপনার ডান দিকে কোনো কি কাঁটা জাতীয় গাছ, বিশেষ করে কাগজ ফুলের গাছ কিংবা ধরুন কুল গাছ বা গোলাপ গাছ, এরকম কিছু গাছ আছে? হ্যাঁ, আছে, কাগজ ফুলের গাছ আছে। হ্যাঁ, সেইটাই মানে আপনার এখানে দেখাচ্ছে, কারণ মঙ্গল রাহুর ইয়ে হচ্ছে মানে কণ্টক জাতীয় কোনো গাছের ইয়ে থেকে বাস্তুদোষটা একটা তৈরি হচ্ছে। এবং আরেকটা জায়গা, সেটা হচ্ছে শত্রুতা, যেটা কিন্তু আপনার প্রতিবেশীর জায়গা থেকে দেখাচ্ছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব কোণের কোনো বাড়ি, যেদিক থেকে কিন্তু আপনার ওই বাস্তুর, বিশেষ করে ওই যে যেখানে গাছটা আছে সেই জায়গার কোনো মাটিতে কিন্তু কিছু ছড়ানো হয়েছে, বুঝতে পারছেন? কোনো অস্থিযুক্ত জিনিস কিন্তু ছড়ানো হয়েছে, কোনো প্রাণীর হাড়, সেই জাতীয় জিনিসের গুঁড়ো সেখানে কিন্তু ছড়ানো হয়েছে, যেটার জন্য কিন্তু আপনার বাস্তু দোষটাকেও বাড়িয়ে দিয়েছে। এবং এই কারণেই আপনার মাথা গরম হচ্ছে, কন্ট্রোলে থাকতে পারছেন না, ঠিক আছে? এবং এইটা দেখা যাচ্ছে মানে বিগত 6-8 মাস ধরে বেশি করে বাড়ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। হুম। আর একটা জিনিসও আপনি লক্ষ্য করবেন হয়তো আপনার বাড়িতে, যে এই সময় ইঁদুর তো ছুঁচো বাইরে বা যখন আছি আমি ঠিক আছি, মানে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে বাড়ি ঢুকলেই আমার প্রবলেম। হ্যাঁ, এটাই তো বলছি যে বাস্তুর দোষটার জন্য হচ্ছে, ঠিক আছে? বাইরে থাকলে আপনার এটা প্রভাবটা পড়ছে না, যেই কারণে আপনার অতটা মানে সমস্যা হচ্ছে না। এবং আরেকটা জিনিসও দেখবেন, এই ধরনের বাস্তু দোষ তৈরি হলে বাড়িতে কিন্তু পোকামাকড়, ইঁদুর ছুঁচো এইসবের মানে দৌরাত্ম্য বেড়ে যায়। এইসব কিন্তু বেশি পরিমাণে আসে, নোংরা করবে বাড়ি, বিভিন্ন রকম ভাবে ইয়ে হবে। এই ধরনের কিছু হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে, তার মানে প্রচুর পরিমাণে পোকামাকড়, মানে ওই ইঁদুর আমাদের বাড়িতে, মানে প্রচুর পরিমাণে ইঁদুর আছে। এইটা আগে ছিল না তো? না, আগে ছিল না। এখন মানে রিসেন্ট এই যে যতদিন ধরে ইয়ে হচ্ছে, প্রবলেমটা হচ্ছে, তার মধ্যেই তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে 2-4 মাস বা 6 মাসের মধ্যে জিনিসটা হচ্ছে বেশি। তারপরে এমনি আনতে মানে কিচেনে ওই জানি না হঠাৎ করে মানে আরশোলা টারশোলা প্রত্যেকে এসছে, মানে আগে ছিল না এগুলো কিছু। সেটাই বলছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে আপনার এই বাস্তু দোষের জন্য। তাহলে এই বাস্তু দোষটাই কিন্তু আপনাকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। এবং এইটার জন্য জড়িত আছে আপনার এক প্রতিবেশীও, এবং ওই যে গাছ, সেই গাছটা কিন্তু জড়িত আছে। তাহলে ওইখানে ওই গাছ চলবে না, এবং ওই গাছের ওখানেই ক্ষতিটা যেহেতু করা হয়েছে, যেটার জন্য কিন্তু আপনাকে এত ভোগাচ্ছে। তাহলে এই বাস্তুর কিন্তু যজ্ঞের দ্বারা শোধন করা ছাড়া কোনো উপায় নেই, বাইরে থেকে কিছু করা সম্ভব নয়। এই বাড়িতে বসে যজ্ঞের মাধ্যমে এই বাড়ির প্রতিকার করতে হবে, বাস্তু দোষ খণ্ডন করতে হবে। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, চেষ্টা করতে হবে 1-2 মাসের মধ্যে করার, যাতে কিনা জায়গাটা আর না বাড়াবাড়ি জায়গায় যায়। নাহলে কিন্তু এই বাড়িতে মানে কোনো দুর্ঘটনা বা অঘটন, এই ধরনের ঘটনা ঘটবে। এবং আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যেটা বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ কেউ আছে যার কিডনি বা কিছু প্রবলেম হচ্ছে, তলপেটের কিছু সমস্যা। হ্যাঁ, আমার কাকুর কিডনি হ্যাঁ। প্রবলেম আছে। তাহলে এইটা কিন্তু দেখাচ্ছে এই বাস্তুদোষের জন্য হয়েছে, ঠিক আছে?
এবং এইটা কিন্তু মানে রিসেন্ট ধরা পড়েছে, তাই তো? এটাও মোটামুটি 6 মাস বা 1 বছরের মধ্যে ধরা পড়েছে এই জিনিসটা। 3 মাস হলো ধরে পড়েছে। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। তাহলে এই জায়গাটাই দেখাচ্ছে, আপনারা এটা কনফার্ম হয়ে যান যে এটা কিন্তু এই বাস্তুর ক্ষতি এবং এই গাছের জন্য কিন্তু জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তো এইটাই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকার করা দরকার, না হলে কিন্তু এই বাড়িতে ওই যে বললাম যে অঘটন বা দুর্ঘটনা ঘটবে এবং আপনার এই মাথা গরম দিন দিন আরো বাড়বে এবং ক্রোধের মাথায় কোনো বড় কিছু দুর্ঘটনা কিন্তু ঘটিয়ে দেবেন, বুঝেছেন? আচ্ছা। এবং বাড়িতে সবার সঙ্গে আপনার অশান্তি ঝামেলা হবে, মানে বাবা মা স্ত্রী সবার সঙ্গে কিন্তু অশান্তি ঝামেলাটা কিন্তু বাড়বে দিন দিন এবং চরম পর্যায়ে জিনিসটা পৌঁছবে যদি এই প্রতিকার ঠিক করে না হয় এবং কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেবে। এটা বারবার বলে দিচ্ছি। এইটা ভালো কাউকে দেখিয়ে এই বাস্তু দোষ খণ্ডনটা করিয়ে নিন, না হলে কিন্তু সমস্যা খুব, বুঝেছেন? ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে যে আমাদের বসন্ত পঞ্চমী উপলক্ষে বা সরস্বতী পুজো উপলক্ষে জ্যোতিষান্ডব গৌরব আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে। এটা বলবো না যে শুধুমাত্র মানে গুটি কয়েক ছাত্রছাত্রীর জন্য, এটা প্রত্যেকের জন্য একটি বিশেষ সুযোগ যে যারা যারা সামনে পরীক্ষায় মানে পরীক্ষার্থী রয়েছে বা প্রত্যেক ছাত্রছাত্রী এটি সংগ্রহ করতে পারে। নীল সরস্বতী কবচ এবং সাথে মন্ত্রপুত পেন, এই যে দুটি জিনিস দিচ্ছেন এই সরস্বতী পুজো উপলক্ষে, সেই বিশেষ জিনিসের মাধ্যমে আপনারা কি পেতে পারেন সেটি হচ্ছে এই দুটিকে আপনারা সাথে রাখলে পরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষাতে যখন আপনারা বসছেন সে সময় আপনাদের অনেকের অনেক প্রতিবন্ধকতা আসে। কেউ হয়তো ভুলে যান, কেউ হয়তো নার্ভাস হয়ে যান, কেউ হয়তো অনেক কিছু যখন রিভাইজ করছেন অনেক সাবজেক্ট মিস করে যান। তো এই সমস্ত কিছুর দিক থেকে একটা পজিটিভিটি আনবে এবং সেটিকে সাথে রাখলে পরে আপনারা অবশ্যই আপনাদের ক্লাসে হোক বা আপনার পরীক্ষাতে ভালো পারফর্ম করতে পারেন। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে এই যে মন্ত্রপুত পেন বা নীল সরস্বতী কবচ, এই দুটিকে আপনারা সংগ্রহ করে রাখুন। এখান থেকে কিন্তু আপনারা শুধুমাত্র ভালো কিছু পেতে পারেন, খারাপ এখানে কোনো কিছুই নেই। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি ঝুমকি অধিকারী বলছি দুর্গাপুর থেকে। আমি আমার ছেলের ব্যাপারে একটু বলার ছিল। আচ্ছা, ছেলের ব্যাপারে বলবেন, বলুন। ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম মানস অধিকারী। ওর 18ই জুলাই 1992 দুর্গাপুরেই জন্ম। আচ্ছা, 18ই জুলাই 55 মিনিটে 1992 দুপুর এই বিকেল কটা বলেন? 5:55। 5:55 দুর্গাপুরেই জন্ম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা শনিবার জন্মবার, তাই তো? হ্যাঁ শনিবার। ধনু লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, ধনু লগ্ন কুম্ভ রাশি, সেক্ষেত্রে মানে ধনুর ক্ষেত্রে যেটা বলছি চতুর্থে ঢাইয়া। চতুর্থে ঢাইয়া মানে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, বাবার সঙ্গে বলতে গেলে মানে বাবা মায়ের জায়গাটা কিন্তু ডিস্টার্ব, মানে দূরত্ব তৈরি করছে। কুম্ভ রাশির 7.5 চলছে, অর্থাৎ মানে মানসিক অশান্তি, ঝামেলা, আর্থিক জায়গায় এগুলো একটা সমস্যা থাকবে এবং পারিবারিক অশান্তি কিন্তু বাড়বে এই সময়, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার কি কোশ্চেন আছে বলুন, আমি তারপরে আসছি ডিটেলস। আমার যেটা আপনি বললেন বাবা মার থেকে দূরত্ব বাড়বে, এটা তো হয়ে গেছে অনেকটাই। মানে আমি ডিটেলসে বলি, আমার ছেলের বিয়ে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, প্রায় বছরখানেক হয়নি, হতে যাবে। আচ্ছা, এই সামনে ফাল্গুনে হবে আর কি। তো প্রথম ভালোই ছিল, তো ওই 5-6 মাস থেকে মানে খুব বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। মানে এখন আমাদের সাথে খুব একটা কথা বলে না। একই ঘরে এখন আমরা আছি, আমার সাথে তো বলেই না, ওর বাবার সাথে প্রয়োজন এছাড়া বলে না। এখন শুনতে পাচ্ছি যে কারো দ্বারা শুনলাম আলাদা ফ্ল্যাট, আমরা আলাদাও হয়ে যাবে। আচ্ছা, এটি একটু মানসিক কষ্ট, আমার একটাই সন্তান তো, ওটার জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার কোশ্চেন। আমি এবার ছকটায় আসি, দিয়ে আমি ডিটেলসে আসছি, ঠিক আছে? দেখুন, ওর হচ্ছে শনিটা বক্রী, চন্দ্রের নক্ষত্র। চন্দ্র হচ্ছে মায়ের জায়গা, মাতৃকারক গ্রহ, ঠিক আছে? যেটা বোঝা যাচ্ছে
প্রবলেমটা শুধু ওর জন্য নয়, প্রবলেমটা কিন্তু আপনাদের দিক থেকে তৈরি হয়েছে। একটা কথা আমি দেখতে পাচ্ছি, জিনিসটা আমাকে বলুন, যে আপনারা ওর স্ত্রীকে কিন্তু মানে খুব একটা মেনে নিতে বা যেতে পারেননি, যেটার জন্য সমস্যাটা বেড়ে গেছে। ওর সঙ্গে মানে খুব একটা কথাবার্তা বলা বা মেশা এটা আপনারা করেন না সাধারণত, এবং তার সঙ্গে একটা দূরত্ব তৈরি করে রেখেছেন, মানে বাড়ির ইয়ের মতো দেখেন না তাকে। এইটা একটা কথা আপনারা হয়তো অস্বীকার করতে পারেন, কিন্তু আমি যেটা ছকে দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি। আপনার ছেলের মাতৃস্থানটা এরকম হয়ে আছে যে তার বউকে তার মা কিন্তু খুব একটা মেনে নিতে পারছে না, যেই কারণেই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। স্বাভাবিক, সে অন্য বাড়ি থেকে এসছে, সবকিছু ছেড়ে তাকে আপনি যদি নিজের মেয়ের মতো না করেন, তাকে যদি এরকম দূরত্ব তৈরি করেন বা তার উপর এরকম ভাবে চাপ দেন সবকিছুতেই, তাহলে সেগুলো তার একটা মানসিক কষ্টের কারণ, এবং যেটা আপনার ছেলেও দেখতে পাচ্ছে এবং আপনার ছেলে সেগুলো শুনছেও তার থেকে, যেই কারণে তারও কিন্তু আপনার ছেলেরও আপনাদের প্রতি একটা বিরক্ত ভাব বা দূরত্ব তৈরি হচ্ছে, যে আপনাদের এইসব রূপগুলো দেখার পর। বুঝতে পারছেন কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। তাহলে এইটা প্রথম থেকেই মানে আপনাদের উচিত ছিল তাকে নিজের মেয়ের মতো করা, বা তার সঙ্গে ঠিক করে মেশা বা ভালো ব্যবহার করা, যেটা আপনারা করেননি। তাকে নিশ্চয়ই আপনারা খুব একটা কথাবার্তা বলা বা এ করে করেন না, সবকিছুতে ডেকে ইয়ে করা, সেগুলো করেন কি? না, সেটা করি না। অ্যাকচুয়ালি আমার ছেলে নিজের পছন্দে করেছে, আমাদের ঠিক একটা পছন্দ না, তাও ছেলে পছন্দ করেছে বলে বিয়েটা আমরা বড় করেই দিয়েছি। মানে কিন্তু এখন সেটা আর কি মানসিক ভাবে সত্যি কথা একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে আমার। এইটা বললে তো হবে না। আপনার ছেলের এই বিয়েটা কিন্তু শুভ জায়গায়, ঠিক আছে? ওর লাভ ম্যারেজেরই যোগ ছিল, এবং যেটা হয়েছে এটা ভালো জায়গায়, এবং এইটা ভালো করে রাখতে হলে আপনাদের ব্যবহারটা দরকার ছিল ভালো করা, যেটা কিন্তু বহুদিন ধরে আপনারা মানে খুব বাজে জায়গায় নিয়ে গেছেন আপনাদের দিক থেকেই, এবং যেটার কারণেই এতটা দূরত্ব তৈরি হয়েছে। সুতরাং মেয়েটার কোনো দোষ আমি এখানে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি না, যে ও আপনার ছেলেকে আপনাদের থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে, যেটা আপনাদের মনে হচ্ছে যে আপনার ছেলেকে সে আপনার থেকে দূরে নিয়ে নিচ্ছে বা আলাদা করে দিচ্ছে। সেটা কিন্তু নয়, এটা আপনার মনে হচ্ছে তো, যে মেয়েটি নিশ্চয়ই আপনার ছেলেকে আগে তো এরকম প্ল্যান করেনি কোনোদিন, বলতে একসাথেই থাকবো, মানে বিয়ের আগে থেকেই আমাদের সাথে যত গল্প আলোচনা, কিন্তু এখন হট করে বলছে ফ্ল্যাট কিনবে, আলাদা হয়ে যাবে, এটাই একটু মনে হচ্ছে যে আলাদা করে নিয়ে যাচ্ছে এরকম। এইটাই তো বললাম, যে এইটা হচ্ছে আপনাদের দিক থেকেই সেই ভালোবাসা বা এটা পাইনি বলেই জিনিসটা হয়েছে। সেটা যদি আপনারা মেনে নিতেন, এটার জন্য এটা ঠিক হলে মানে ছেলে একসাথেই থাকবে এরকম কিছু যোগ নেই তো আলাদা হওয়ার। যোগ তো আছে আলাদা হওয়ার, আপনি তো এখন সেটা খুব বাড়াবাড়ি জায়গায় নিয়ে গেছেন। এখন আর কিভাবে সেই জিনিসটা এরকম ভাবে মেকআপ হবে? এটা হতে টাইম লাগবে। হুট করে একটা জিনিস কি এখন এরকম মানে মিথ্যে ব্যবহার বা ইয়ে করে কি হবে? সেটা তো হবে না। এতদিন যেটা করে এসছেন সেটা তো ওদের মাথায় চেপে বসে আছে, তাহলে সেটার জন্যই তো সম্পর্কটা খারাপ হয়েছে। নাহলে তো সম্পর্ক খারাপ হওয়ার কথা ছিল না। মানে শুধু মেয়েদের দোষ দিলে তো হবে না, অনেক ক্ষেত্রে মানে বাবা মায়েরও কিছু দোষ থাকে, যেটা বুঝতে হবে। আবার অনেক ক্ষেত্রে মেয়েদেরও দোষ থাকে। আমি বলছি না যে সবাই সবসময় ভুল, তা নয়, কিন্তু কোন সিচুয়েশনে বা কোন পরিস্থিতিতে কার দোষ সেটা দেখতে হবে। সবসময় যে একজনকে দোষী করা সেটা কিন্তু ভুল। সবসময় বউয়ের দোষ সেটাও নয়, আবার সবসময় মা বাবার দোষ সেটাও নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মা বাবার দোষ। আবার অনেক ক্ষেত্রে হতেই পারে সেখানে তার স্ত্রীর দোষ থাকতেই পারে। বাবা মা খুব ভালো ব্যবহার করলেও তারা তাদের সঙ্গে থাকতে পারছে না বা মিলেমিশে মানে সংসার করতে পারছে না। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের সম্পূর্ণ দোষ। ওই মেয়ের কিন্তু সেরকম দোষ নেই। ও কিন্তু চেয়েছিল আপনাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে, কিন্তু আপনারাই তাকে অ্যাকসেপ্ট করতে পারেননি, যেটার জন্যই তার হচ্ছে এরকম দূরত্ব তৈরি হয়েছে, এবং যে কারণে আপনার ছেলেও আপনাদেরকে এখন খুব একটা ভালো চোখে দেখছে না। হ্যাঁ, কথাবার্তা বলে না, আমার সাথে তো বলেই না, ওর বাবার সাথে প্রয়োজন হলে দু একটা বলে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেটা হয়তো বললাম হয়ে গেছে। এবং এই জিনিসটা আরো দেখতে পাচ্ছি, আপনি মানে ওদেরকে বিচ্ছেদ বা কিছু করার জন্য কিছু ইয়ে করেছিলেন নিশ্চয়ই, কারণ আপনার ছক থেকে সেটা দেখা যাচ্ছে। চন্দ্রের জায়গায় যেহেতু প্রবলেম, মানে মায়ের দিক থেকে কোন রকম ক্রিয়া বা কিছু করেছেন, যেটা সাইড এফেক্টস এর জন্য কিন্তু এই জিনিসটা আরো বেড়ে গেছে। ঠিক আছে, কিছু খাইয়েছিলেন বা কিছু করেছিলেন নিশ্চয়ই, এই জিনিসটা দেখাচ্ছে। আপনার ছেলে বৌমাকে কিছু করেছিলেন, সেটা আপনি এখন হয়তো অস্বীকার করবেন, কিন্তু এটা ছক, আপনার ছেলের ছক থেকে কিন্তু দেখা যাচ্ছে মায়ের দ্বারা কোন রকম মানে ক্রিয়া বা কিছু করা হয়েছে, যেটাতে কিন্তু আপনার দিদি বা বোনও কেউ জড়িত আছে, অর্থাৎ আপনার ছেলের মাসি সেও কিন্তু জড়িত আছে এটাতে। ঠিক আছে, তো সেই জন্যই প্রবলেমটা হয়েছে। যাবেই না নাকি?
কি সলভ বলছেন? করা যাবে, আপনাকে ঠিক হতে হবে। এটা আটকানো যাবে না? আটকানো যাবে না কেন যাবে, কিন্তু আপনাকে নিজেকে ঠিক হতে হবে এবং কিছু জায়গা ঠিক করতে হবে। আপনারা যে কাজটা করেছেন সেটাকে আগে কাটাতে হবে, কারণ সেটা সাইড এফেক্টস ওর উপর পড়ছে, যেটার জন্য সম্পর্ক খারাপ হয়েছে। এই জিনিসগুলো যেখান থেকে করেছেন সেগুলো আগে দূর করুন। বাড়িতে যেসব জিনিসগুলো রেখেছেন এই ক্রিয়া করার জন্য সেগুলোকে বের করে আগে ফেলুন, ঠিক আছে? তারপর আপনি আসবেন, যোগাযোগ করবেন, এটা ঠিক করে দেওয়া যাবে। তবে আপনাকে কথা দিতে হবে, আপনি মানে ভালোভাবে তাদের সঙ্গে ইয়ে করবেন, মেনে নেবেন, সবকিছু করবেন তবেই। কারণ এই মেয়ের কিন্তু কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না এক্ষেত্রে, এটা আপনাদেরই দোষ, ঠিক আছে? আগে নিজেকে চেঞ্জ করুন, তারপর আমার কাছে আসবেন, ঠিক আছে। আচ্ছা। তো আমি যখন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না, সেক্ষেত্রে যারই দোষ হোক তাকে আমি সাহায্য করব না। সে যদি কোনো বউয়ের দোষ থাকে সেখানে তাকে আমি ইয়ে করবো, আর যেখানে বাবা মার দোষ থাকবে সেখানে আমি ইয়ে করবো। কারণ সবসময় একজনেরই দোষ হতে পারে না, আবার সবসময় একজনই ভালো হতে পারে না, দুজনেরই প্রবলেম থাকতে পারে এক্ষেত্রে। আচ্ছা, এবার দেখুন, এই যে হাতের তালু যে আমরা দেখি, এই হাতের তালুর রঙের ওপর কিভাবে আপনারা বুঝবেন জিনিসটা, যে কি কি জায়গা কি আছে। অনেকের ক্ষেত্রে যেটা আর কি জেনারেলি দেখা যায় যে গোলাপি রং, ঠিক আছে, গোলাপি রংটা কিন্তু খুব ভালো। এটা কিন্তু মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, সম্পদ, লাক্সারিয়াস লাইফ এগুলোর দিকে তাকে কিন্তু নিয়ে যায়, এবং প্রেম, ভালোবাসা, ভাগ্য এগুলো কিন্তু ভালো থাকে জেনারেলি। তাহলে এতে কি দেখা যায়, শুক্রটা তাদের কিন্তু স্ট্রং জায়গায় থাকে এই ধরনের হাত হলে। অনেকের দেখা যায় লালচে রং, তাতে কিন্তু সেই মানুষটা তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাবে, এক্সাইটেড হয়ে যাবে। কারণ কি, মঙ্গলের প্রভাব, মানে মঙ্গলের একটা স্ট্রং প্রভাব তাদের উপর থাকছে, যেটার জন্য তাদের সাহসিকতার কাজে কিন্তু তাদের হেল্প করবে। পুলিশ লাইন, ডিফেন্স লাইন এসব দিকে তাদের একটা মানে শুভ জায়গা থাকে, সাহসিকতার কাজে তারা মানে সাফল্য পাবে। এদের মধ্যে শক্তি এবং মেজাজ হারিয়ে যাওয়ার একটা প্রবলেম দেখা যায়, যে জিনিসটা কিন্তু সমস্যা করে লাল রং হলে, হাতের তালুর রং যদি লাল হয়, এবং এরা ঝগড়া ঝামেলায় মানে খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়ে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় ফ্যাকাশে রং বা সাদা রং, সেটা কি হয়, সেটা কিন্তু এরা ইমোশনালি চলে, আবেগে চলে, এবং নিজেদের মানে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। এরা যে কোনো কিছু ইয়েতেই মানে উইক, মানে কেউ কিছু একটা বোঝালো সেটাই তারা বুঝে, নিজের মাথা খাটাবে না, এবং বাইরের বুদ্ধিতে চলে। নিজেরা কিছু যে একটা বুদ্ধি বিবেচনা করে বুঝবে যে এই জিনিসটা ঠিক করছি না ভুল করছি, সেগুলো কিন্তু তাদের মাথায় আসে না। এই জিনিসটা কিন্তু করে। এদের ক্ষেত্রে দেখা যায় যে শনি এবং চন্দ্র দুর্বল থাকে, যদি এ হয় সেক্ষেত্রে শনি এবং চন্দ্র এদের কিন্তু দুঃখ, দুর্দশা এবং নার্ভের রোগ বা মানসিক রোগের কিন্তু প্রবলেম, এবং রক্তের কোনো রোগের সমস্যায় ভোগায় এক্ষেত্রে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হালকা হলুদ রং বা সবুজের মতো রংটা, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে স্বাস্থ্যের কিছু সমস্যা, খাবার দাবার থেকে প্রবলেম, মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি তাদের একটা বেশি আকর্ষণ, ঝোঁক, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। এবং এটা কিন্তু মানে বৃহস্পতির একটা ডিস্টারবেন্স কিন্তু এখানে বোঝা যায়। বৃহস্পতি এবং রবিরও কিছু অনেক ক্ষেত্রে প্রবলেম কিন্তু এই সময় আসে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হালকা নীলচে রং হাতের তালুর রংটা, তাহলে তাদের ক্ষেত্রে কি দেখা যায়, যে এরা স্ট্রাগল করে লাইফে, এবং ক্যারেক্টারের দিক থেকে কোনো দুর্নাম বদনামের কিন্তু ভাগী হয়, সাকসেস পেতে সমস্যা হয়, এবং দেখা যাচ্ছে হার্টের কোনো সমস্যা বা কিছুতে কিন্তু এদের ভোগান্তির জায়গা চলে আসে। তাহলে এইগুলো কিন্তু হাতের রঙের ওপর ডিপেন্ড করে। এগুলো আপনারা নিজেরাই নিজেদের হাতের তালু দেখে বুঝতে পারবেন আপনার কোন জায়গাটা খারাপ ভালো, সেটা কিন্তু বলে দিলাম। এইগুলো একটু দেখুন, দেখিয়ে নিজেরা মিলিয়ে নিন, তাতে কিন্তু নিজেরাই অনেকটা সতর্ক হতে পারবেন। এবং বাকি জায়গার জন্য অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে কনসাল্ট করুন। তাই বলতেই পারি, হাত দিয়ে যায় চেনা, মানে আপনার হস্তরেখা, আপনার হাতের রং, হাতের গঠন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিন্তু সেই জায়গাটা যিনি বলে দিতে পারেন, জ্যোতিষার্ণব গৌরব, যার সাথে যোগাযোগ করতে হলে আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন। আর দূরের বন্ধু যারা রয়েছেন অনলাইন কনসালটেন্সি করুন। আর যদি মনে করেন যে আপনার বাস্তু দোষ আছে বা বাস্তুর ক্ষেত্রে সমস্যা আছে, বাস্তু ভিজিট করাতে চাইছেন, বাস্তুযোগ্য করাতে চাইছেন, তাহলেও কিন্তু আপনারা ওই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।